ও গুণফলের রূপান্তরের ভিডিও। এর আগের ভিডিওতে আমি তোমাদের যোগফল ও গুণফলের রূপান্তর চ্যাপ্টারের কিছু বেসিক প্রবলেম করিয়েছিলাম। আজকে যে প্রবলেমগুলো করাবো সেগুলো এক্সামে আসার মতন প্রবলেম, এসএনদের বই থেকেই করাবো। তো ভিডিও ভালো লাগলে শেয়ার করবে, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি বা তোমরা ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো দেরি না করে, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রবলেম। আমার আগের ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছিল 10-এর 1-এর প্রবলেমটা করার জন্য, তো আজকের ভিডিওর ফার্স্ট প্রবলেমই হচ্ছে 10-এর 1-এর প্রবলেম। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো 10-এর 1-এর প্রবলেমে কি দিয়েছে, sin a equals to m sin b। ওকে, তাহলে sin a বাই sin b equals to কি হয়ে যাবে, m। sin b টা এদিকে গুণ আকারে ছিল, এদিকে এলে ভাগ আকার হয়ে যাবে। তো এরপর আমরা ছোটবেলায় একটা প্রক্রিয়া শিখেছিলাম, যেটা অনুপাত সমানুপাত চ্যাপ্টারে ক্লাস 10 এর বইয়ে। প্রক্রিয়াটা ছিল যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। তো যোগভাগ প্রক্রিয়াটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে sin a প্লাস sin b বাই sin a মাইনাস sin b। আমাদের উপরে কি করতে হয়, যোগ করতে হয়, আর নিচে বিয়োগ করতে হয়। কাকে? হর আর লবকে। তো এদিকে m এর নিচে কিছু ছিল না, মানে কি ছিল, 1 ছিল। তাহলে m প্লাস 1 বাই m মাইনাস 1। ব্র্যাকেটে কি লিখবো, যোগভাগ প্রক্রিয়া। যারা ইংলিশ ভার্সন আছে লিখবে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। ক্লিয়ার? এরপরে দেখো আমাদের sin c প্লাস sin d এর ফর্মুলাটাই পড়ে যাচ্ছে। তো sin c প্লাস sin d এর ফর্মুলা কি বলেছিল, 2 sin c প্লাস d বাই 2। তাহলে এখানে কি হবে, a প্লাস b বাই 2। cos প্লাসের ক্ষেত্রে পরেরটা cos হয়, a মাইনাস b বাই 2। আচ্ছা, এখানে 2 যেহেতু মাইনাস আছে, মিডলটা কি হবে, cos a প্লাস b by 2 sin a minus b by 2 equals to m plus 1 by m minus 1 যেরকম ছিল লিখে দেবো। নেক্সট কি করব, এখানে 2 2 কাটবো। তাহলে sin a plus b by 2 by cos a plus b by 2 কি হবে, tan a plus b by 2। আর এটা cos by sin মানে আমরা কি জানি, cot হয়। তাহলে cot a minus b by 2 equals to m plus 1 by m minus 1। আচ্ছা, পরের লাইনে কি করব, tan a plus b by 2 into cot কে লিখতে পারি 1 by tan a minus b by 2। cot মানে কি হয়, 1 by tan theta, cot theta মানে 1 by tan theta। তো সেটাই লিখেছি m plus 1 by m minus 1। এবার একটু আমাদের উত্তরের মতন করে লিখবো, ঠিক আছে? উত্তরের বাঁ দিকে আমাদের কি ছিল, tan a minus b by 2। তাহলে এইটাকে কোণাকুণি গুণ করে এদিকে পাঠিয়ে দেবো। তাহলে দেখো m minus 1 by m plus 1, এইটা এদিকে এলে উল্টে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে, ইন্টু tan a plus b by 2 equals to, এদিকে তো তাহলে কিছু নেই, তাহলে এটা 1 থাকবে। তো 1 থাকলে এটার সাথে গুণ হয়ে tan a minus b by 2 হয়ে যাবে। তো এটাকে একটু ঘুরিয়ে লিখে দিই, tan a minus b by 2 equals to m minus 1 by m plus 1 tan a plus b by 2। ব্র্যাকেটে কি লিখবো, প্রমাণিত। কেন, এটাই প্রমাণ করতে দিয়েছিল তাই। তো চলো এরপরে আমরা চলে যাই এর পরের প্রবলেমে। প্রবলেম আমরা যেটা করব সেটা হলো 10-এর 2-এর প্রবলেমটা। তো cos আলফা ইকুয়ালস টু কি দিয়ে দিয়েছে, k cos বিটা। ওকে, তাহলে আমরা কি লিখবো, cos আলফা ঠিক আগের অঙ্কটার মতনই বাই cos বিটা ইকুয়ালস টু k। আচ্ছা, k এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো এই লাইন
তার মানে কি cos বিটা বাই cos আলফা লিখলাম ইকুয়ালস টু 1 বাই কে লিখবো। ঠিক আছে, এটা কেন লিখলাম, এখানে দেখো এই প্রবলেমের প্রমাণটা দেখেও আমরা বুঝতে পারছি যে এখানেও যোগভাগ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু যোগভাগ প্রক্রিয়ার কোথাও লেখা নেই কে প্লাস 1 বাই কে মাইনাস 1, তাহলে মানে 1টাকে ওরা উপরে রেখেছে। তো আমরা একটুখানি প্রুফ দেখে দেখে করব, তার জন্য এরকম ঘুরিয়ে নিলাম। তাহলে cos বিটা মাইনাস প্লাস করছি cos আলফা বাই cos বিটা মাইনাস cos আলফা, যোগভাগ প্রক্রিয়ার যা রুল সেটাই করলাম। তাহলে এটা কি লিখবো 1 প্লাস কে বাই 1 মাইনাস কে, ব্র্যাকেটে কি লিখবো যোগভাগ প্রক্রিয়া। আচ্ছা, cos c প্লাস cos d, ফর্মুলা কি প্লাস থাকলে দুটোই cos হয়, বিটা প্লাস আলফা বাই 2 cos বিটা মাইনাস আলফা বাই 2। আচ্ছা, এটা কি হবে 2 cos cos এর মাইনাস থাকলে দুটোই সাইন হয়, সাইন বিটা প্লাস আলফা বাই 2, কিন্তু সাইন এটা কি হয়ে যাবে আলফা মাইনাস বিটা বাই 2। কেন আলফা মাইনাস বিটা হলো, ফর্মুলায় ছিল ডি মাইনাস সি। ওকে, তাহলে এখানে 1 প্লাস কে বাই 1 মাইনাস কে যেরকম আছে লিখলাম। আচ্ছা, এখানে 2 2 আমাদের কেটে গেল, তাহলে cos বিটা প্লাস আলফা বাই 2 বাই সাইন বিটা প্লাস আলফা বাই 2 মানে কি লিখতে পারি cot বিটা প্লাস আলফা বাই 2। আর এটা cos বাই এটা সাইন হবে, কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ করে নিতে হবে, এখান থেকে মাইনাসটা কমন নিলাম যাতে আলফা মাইনাস বিটাটা চলে আসে, কারণ আমাদের নিচে কি আছে আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু 1 প্লাস কে যেরকম আছে লিখলাম 1 মাইনাস কে যেমন আছে লিখে দিলাম। তাই এটাকে লিখতে পারি 1 বাই 10, বিটা প্লাস আলফা মানে তো আলফা প্লাস বিটা, তো এটাকে আলফা প্লাস বিটা বাই 2 লিখে দিচ্ছি। আর cos অফ মাইনাস থিটা প্লাস cos থিটা হয়, তোমরা এর আগেও অঙ্কে করে এসছো, তাহলে এটা কি হয়ে যাবে cos আলফা মাইনাস বিটা বাই 2, মাইনাসটা কনসিডার করা হলো না, তাহলে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু 1 প্লাস কে বাই 1 মাইনাস কে। তাহলে 1 বাই 10 আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু এটা কি হয়ে যাবে cot আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু 1 প্লাস কে বাই 1 মাইনাস কে। তো এর পরের লাইনে কি হয়ে যাবে, এইটা জাস্ট কোণাকুণি ওইদিকে গুণ হয়ে যাবে, আর এইটা এদিকে এলে রেসিপ্রোকাল হয়ে যাবে, মানে উল্টে যাবে 1 মাইনাস কে বাই 1 প্লাস কে cot আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু 10 আলফা প্লাস বিটা বাই 2। তাহলে এখানে আমাদের উত্তর কি আসবে 10 আলফা প্লাস বিটা বাই 2 equals to 1 minus k by 1 plus k cot alpha minus beta by 2, ব্র্যাকেটে কি লিখবো প্রমাণিত। ক্লিয়ার? তো চলো চলে যাই আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম যেটা আমরা করব 11 এর প্রবলেমটা। তো 11 এর প্রবলেমটা কি বলেছে দেখো, cosec a plus sec a equals to cosec b plus sec b। cosec মানে কি 1 by sin a, sec মানে কি 1 by cos a equals to cosec b মানে 1 by sin b, sec b মানে হচ্ছে 1 by cos b। দেখো আমরা যে ফর্মুলাগুলো এই চ্যাপ্টারে পড়েছিলাম সেই ফর্মুলাগুলোতে
দুটো করে কোণ ছিল, একটা এ একটা বি, অথবা একটা সি একটা ডি। তার মানে এরকম এই দুটোকে যদি আমি একই দিকে করি আমরা কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের কি করতে হবে, সাইন এর পাশে সাইন বিটাকে নিয়ে আসতে হবে, কস এর পাশে কস বিটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, 1/sin a minus 1/sin b equals to 1/cos b minus 1/cos a হলো। তারপরে আমাদের লসাগু কি হবে, sin a sin b, তাহলে sin b minus sin a, এখানে লসাগু কি হলো, cos b আর cos a, তাহলে cos a minus cos b। ক্লিয়ার? এবার কি করব, sin c minus sin d এর ফর্মুলা, sin c minus sin d এর ফর্মুলায় ফার্স্টে কি আসবে, 2 cos b plus a by 2, তারপরে sin b minus a by 2, টোটালটা বাই sin a sin b। আচ্ছা, cos c minus cos d এর ফর্মুলায় দুটোই sin হয় আমরা জানি, a plus b by 2, কিন্তু sin পরেরটা কি হয়, b minus a, মানে d minus c হতো না, তো সেই অনুযায়ী এখানে কি হবে, b minus a by 2 by cos b cos a। ক্লিয়ার? তাহলে এখানে দেখো 2 2 কমন, আর sin b minus a by 2 sin b minus a by 2 কমন, তাহলে এটা কাটবো না, যেহেতু এটা অপেক্ষক ওরকম তো কাটা যায় না, ওরা মনে মনে ক্যান্সেল আউট হয়। তাহলে cos উপরে কি পড়ে থাকবে, b plus a by 2, মানে এইটা এটা ধরো কেটে গেল, এটা এটা একই জিনিস কেটে গেল, বাই sin a sin b লিখলাম, আর এখান থেকে এলো sin a plus b by 2 by cos b cos a। এবার দেখো আমরা একটু চেঞ্জ করব, এটাকে এখানে নিয়ে আসবো, এটাকে এখানে নিয়ে আসবো, তাহলে cos b cos a by sin a sin b, আর এখানে sin a plus b by 2 by cos a plus b by 2। তাই cos b by sin b মানে কি, cot b, আর cos a by sin a মানে কি, cot a, equals to sin by cos মানে কি, tan a plus b by 2। তার মানে দেখো আমাদের প্রমাণে যেটা দিয়েছিল সেটাই কিন্তু চলে এসেছে, tan a plus b by 2 equals to cot a cot b। ক্লিয়ার? তো ব্র্যাকেটে কি লিখে দেবো, প্রমাণিত। তো চলো আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। তো চলো চলে এসেছি আমরা 13 প্রবলেমে। তো 13 প্রবলেম কি বলেছে, sin x plus sin y equals to √3 cos y minus cos x। ক্লিয়ার? তো আমি কি করব, sin x plus sin y টা যেরকম আছে লিখলাম, আর cos y minus cos y টা এদিকে ভাগ করে দিলাম, ওইদিকে গুণ আকারে ছিল, তাহলে √3 যেরকম আছে লিখলাম। এবার দেখো এটা sin c plus sin d এর ফর্মে পড়ে গেছে, cos c minus cos d এর ফর্মে পড়ে গেছে। তো sin c minus sin d এর ফর্মুলা কি, 2 যেহেতু প্লাস আছে প্রথমটা sin হবে x plus y by 2 cos x minus y by 2। ক্লিয়ার? এদিকে 2 cos c minus cos d, তাহলে দুটোই sin হবে, sin y plus x by 2, কিন্তু sin d minus c মানে কি x minus y by 2 equals to √3 যেরকম আছে লিখে দিলাম। তাহলে 2 2 ক্যান্সেল আউট হলো, আর sin x plus y by 2 যা sin y plus x by 2 ও তাই,
তাই কেটে গেল। তাহলে cos বাই সাইন কি হবে cot x minus y by 2 সরি cot √3 cot কতর ভ্যালু cot 30 এর ভ্যালু। তাহলে বোথ সাইডে cot ক্যান্সেল আউট হলে x minus y by 2 equals to কত হবে 30 ডিগ্রি। তাহলে x minus y equals to কত হবে আমাদের 60 ডিগ্রি। এটা এতটাই রেখে দিচ্ছি, ক্লিয়ার। এবার আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা একটু এইখানটা করছি, বাম পক্ষ বলে লিখছি। কি দিয়েছে sin 3x প্লাস sin 3y, তাহলে 2 sin 3x plus 3y by 2 cos 3x minus 3y by 2। তাহলে 2 sin এটাকে এরকমই রাখবো 3x plus 3y by 2 cos, তিনটা কমন নিচ্ছি, পড়ে থাকবে কি x minus y, তাই তো by 2 যেরকম ছিল লিখলাম। তাহলে 2 sin 3x plus 3y by 2 cos 3 into x minus y এর ভ্যালুটা আমি কত বার করেছি 60 ডিগ্রি by 2। তাহলে 2 30 60, 3 3 তাহলে কত ডিগ্রি হচ্ছে cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির ভ্যালু কত 0। তাহলে 2 sin 3x plus 3y by 2 into cos 3 3 দেখো 9, তাহলে 90 ডিগ্রি cos 90 ডিগ্রির মান আমরা কি জানি 0। 0 সাথে যা কিছু গুণ করবে সেটা কি হয় 0ই হয়। তাহলে ব্র্যাকেটে কি লিখব প্রমাণ, ক্লিয়ার। তো চলো চলে যাই নেক্সট প্রবলেমে। sin থিটা প্লাস sin ফাই ইকুয়ালস টু এখানে a দিয়েছে। এই প্রবলেমটা কিন্তু একটু বড় প্রবলেম, হ্যাঁ। তাহলে 2 sin থিটা প্লাস ফাই বাই 2 cos থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়ালস টু a। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। নেক্সট কি বলেছে cos থিটা প্লাস cos phi equals to b, তাহলে 2 cos theta plus phi by 2 cos theta minus phi by 2 equals to b। এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার কি করব অঙ্কটা একটু মনে রাখতে হবে, 1 নং ও 2 নং সমীকরণ বর্গ করে যোগ করে পাই। ক্লিয়ার। তাহলে এটার বর্গ করছি 2 এর স্কয়ার কত হবে 4 sin স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2 cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল প্লাস 4 cos স্কয়ার, এইটা লিখছি থিটা প্লাস ফাই বাই 2 cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এদিকটাও তো বর্গ হবে এন্ড যোগ হবে। তাহলে দুটোর মধ্যে কমন পার্ট কি আছে 4 cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2, কমন নিলে পড়ে কে থাকছে sin স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2 প্লাস cos স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2 ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার যেমন আছে লিখলাম। আচ্ছা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি হয় 1 হয়, আমরা আগে থেকেই জানি। তাহলে 4 cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার, ক্লিয়ার। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস ফাই
বাই 2 ইকুয়ালস টু আমাদের কি বেরোলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4। আমাদের উত্তরে কি দিয়েছে tan থিটা মাইনাস 5/2, তাহলে cos পেয়েছি, এরপর আমাদের কি বার করতে হবে সাইন বার করতে হবে, তাই তো। তো এখানে লিখবো সাইন স্কোয়ার, আমরা জানি সাইন স্কোয়ার, আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা মাইনাস 5/2 ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস 5/2, ঠিক আছে। তাহলে 1 মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4, এই যে এটার ভ্যালু এইখানে বসিয়ে দিলাম। তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস 5/2 এদিকে লিখতে লিখতে আসবো, তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস 5/2 ইকুয়ালস টু 4 লসাগু হলো, তাহলে 4 মাইনাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। সাইন স্কোয়ার থিটা মাইনাস 5/2 এর ভ্যালু পেয়ে গেছি, cos স্কোয়ার থিটা মাইনাস 5/2 এর ভ্যালু পেয়ে গেছি। এবার এখানে বাম পক্ষে কি দিয়েছিল tan, তাহলে বাম পক্ষ লিখে কি লিখবো tan থিটা মাইনাস 5/2। তাহলে tan মানে কি রুট ওভার অফ সাইন স্কোয়ার থিটা মাইনাস 5/2 cos স্কোয়ার থিটা মাইনাস 5/2, মানে কি সাইন অ্যাকচুয়ালি tan থিটা মাইনাস 5/2 মানে কি সাইন থিটা মাইনাস 5/2 বাই cos থিটা মাইনাস 5/2। এবার এখানে রুটটা কেন দিলাম, কারণ আমি সাইন স্কোয়ারের ভ্যালু জানি আর cos স্কোয়ারের ভ্যালু জানি, ভ্যালুটা বসাতে যাতে আমাদের সুবিধা হয়। তাহলে এটার ভ্যালু অবশ্যই তার আগে প্লাস মাইনাসটা বসিয়ে দেবে। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা মাইনাস 5/2 এর ভ্যালু 4 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বাই 4 ছিল, তাই তো। টোটালটা বাই এখানে cos স্কোয়ার থিটা মাইনাস 5/2 এর ভ্যালু হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4, তাহলে 4 4 ক্যান্সেল আউট হলো, তাহলে প্লাস মাইনাস রুট ওভার অফ 4 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমাদের প্রমাণে ঠিক যেমনটা ছিল তেমনটা চলে এসছে, তাহলে এখানে কি লিখে দেবো প্রমাণিত। তো আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওতে যে যে প্রবলেমগুলো আমি করালাম সেই প্রবলেমগুলো কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে করতে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।